ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আমরা আমাদের শিবানন্দ বাণীর আলোচনা আরও এগিয়ে নিয়ে যাব। 28 সেপ্টেম্বর 1929 বিকালবেলা মুষলধারা বৃষ্টি হইতেছে। মহাপুরুষ মহারাজ নিজের ঘরে বসে আছে। বাংলার কোনো এক বিশিষ্ট প্রতিষ্ঠানের দুইজন কর্মী ভক্ত অনেকক্ষণ যাবৎ তাহাকে দর্শন করিবার জন্য অপেক্ষা করেছে। তাহার শরীর অসুস্থ বলিয়া লোকজনের সহিত দেখাশোনা খুবই কম করিয়া দেওয়া হইতেছে। অবশেষে সে কর্মীদ্বয়কে তাহার কাছে আনা হইল। তারা প্রণাম করিয়া বলল, মহারাজ, আপনার নিকট কিছু উপদেশ নিয়ে এসেছি। আপনি শ্রীরামকৃষ্ণদেবের অন্তরঙ্গ সন্তান, আমাদের আশীর্বাদ করুন। উপদেশ নিতে এসেছি বললো আর কি, সরি। আমাদের আশীর্বাদ করুন, আর যদি অনুমতি করেন তো আমাদের দু একটা কথা জিজ্ঞাসা আছে, তা বলি। মহারাজ, বেশ, তো কি বলবার আছে বলো না। ভক্ত, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব নরদেহ ধারণ করে অবতীর্ণ হয়েছিলেন জগতের কল্যাণের জন্য। স্থূল শরীরে বর্তমান থাকাকালে তিনি অন্তরঙ্গ ভক্তদের নিয়ে একটা সংঘ বা গ্রুপ তৈরি করেছিলেন এবং তার সমগ্র জীবনের সাধনলব্ধ সমস্ত শক্তি যেন সেই সংঘের মধ্যে নিহিত করে দিয়েছিলেন। সেই সংঘ এখন চলছে, কিন্তু আমাদের জিজ্ঞাসা এই যে তিনি কি করে তার অন্তরঙ্গদের সংঘবদ্ধ করেছিলেন, কি বন্ধনে তিনি সকলকে একত্র করেছিলেন। কেননা এরা প্রশ্ন করছে, কেন প্রত্যেকে এত বড় বিশেষ শক্তি সম্পন্ন মহাপুরুষ ছিলেন, এক একজন এক এক সঙ্গ করতে পারত। স্বামীজি যেরকম, রাজা মহারাজ, বাবুরাম মহারাজ, শরৎ মহারাজ, অখণ্ডানন্দজি, এক একজন যেন সিংহের তুল্য, কিন্তু তারা সবাই একত্রিত হয়ে সব ঠাকুরের অনুগত হয়ে সঙ্গবদ্ধভাবে কীভাবে ছিলেন ওরা, কীভাবে মানে কী সূত্রে তাদের বেঁধেছিলেন, এটা খুব ওনার জানার ইচ্ছা ছিল। মহারাজ বললেন, প্রেমই একমাত্র বন্ধন। তিনি প্রেম সূত্রে সকলকে একত্র গেঁথে রেখেছিলেন। আমরা সকলে তার প্রেমে আকৃষ্ট হয়ে, তার ভালোবাসায় মুগ্ধ হয়ে তার কাছে এসেছিলাম এবং পরপর একত্রিত হয়েছিলাম। তার এত ভালোবাসা ছিল যে তার তুলনায় পিতা মাতা প্রভৃতি আত্মীয় স্বজনের ভালোবাসা অকিঞ্চিতকর বলে মনে হতো। এখনও তার সেই সংঘ প্রেমের দ্বারাই চালিত হচ্ছে। কেন প্রেমেই একমাত্র কমন কার্ড, সংযোগ সূত্র, যার দ্বারা সকলে একত্রিত গ্রথিত হয়ে সঙ্গবদ্ধ হয়ে আছে। স্বামীজি বলতেন, বাস LOV পার্সনিফাইড, প্রেমের মূর্ত বিগ্রহ বলেছিলেন আর কি। ভক্ত, আচ্ছা, যে প্রেম শক্তির ডোরে ঠাকুর আপনাদের সকলকে একত্রিত করেছিলেন এবং আপনাদের ভেতর যে প্রেম শক্তি ঠাকুর দিয়েছিলেন, সেই প্রেম শক্তি তো কাল প্রবাহে হ্রাস প্রাপ্ত হচ্ছে এবং হবেও। এখনও সেই শক্তির অখণ্ডত্ব কী করে রক্ষা করা যাবে? কি উপায়ে সেই শক্তি ধারাকে বহুকাল জগতের কল্যাণের জন্য অবিচ্ছিন্ন ও অব্যাহত রাখা যায়? এরা খুব চিন্তা করে প্রশ্ন করছে। বলছে, কালে প্রবাহিত সে গ্রাস পাচ্ছেও বলছে, সেটাকে কি করে অক্ষুণ্ণ রাখা যেতে পারে, অবচ্ছিন্ন ও অব্যাহত রাখা যায়? সত্যি মানে একটা তো এটা অস্বীকার করার উপায় নেই।
কোথায় ঠাকুর মা স্বামীজি ডাইরেক্টর সাহেব তাদের ভালোবাসা সত্যি মানে আমাদের ওইরকম ক্ষমতাই নেই। কেননা তাদের ভালোবাসা তা তো এমনি কোনো জাগতিক ভালোবাসা ছিল না। তাদের স্বভাবের ওদের ভালোবাসা সব ঠাকুর যেরকম ভগবত প্রেম তার মধ্যে একদম ভরা ছিল, সেটাই উনি বিলি করতেন। এরা সবাই ঠাকুরকে ওইভাবে পেয়েছিলেন বলে সেই শক্তি সেই ভালোবাসাই তারা দিতে পারছে। আমাদের ওইরকম গভীর সাধনা নেই। ঠাকুরকে ধরুন, কেউ যদি ঠাকুরকে সত্যি ভালোবাসে, সে মতন কেউ অপরকে ভালোবাসতে পারবে না। যে ভগবানকে ভালোবাসে তার মধ্যে যে ভালোবাসার যে শক্তি বা প্রেম বা ওই ধরনের, সে সাধারণ মানুষের হতেই পারে না। কেন সাধারণ আমাদের ভালোবাসাগুলো দেনা লেনা ব্যাপার, গিভ অ্যান্ড টেক, এক্সপেকটেশনস থাকে, তার মধ্যে কিছু চাহিদা থাকে। কিন্তু যে অহেতুক ভালোবাসা, সে একমাত্র ভগবান তার মাধ্যমে তার দ্বারাই সম্ভব। সেই জন্যই যারা ভগবানকে ভালোবাসে তারা ইন্টার্ন তখন মানুষকে ভালোবাসে। সেই ভগবত প্রেমের কিছু এখানে প্রতিফলিত হবে, সেই ভালোবাসা কোনো তুলনাই হবে না। মানে শুনেছি এরকম, মানে ওই যে ভালোবাসা ওদের মধ্যে কোনো একটা কারণে কি একটা বলেছেন রাজা মহারাজ না কিছু, বোধহয় সেটা হয়নি, কিছু একটা এমন রেগে গেলেন স্বামীজি, রাজা মহারাজকে খুব মানে বকেছেন আর কি। তখন রাজা মহারাজ চলে গেলেন। হঠাৎ স্বামীজি দেখছেন রাজা কোথায়, রাজা কোথায়, রাজা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে। তখন ঘরে পাঠালেন ওই হরিপ্রসন্ন মানে বিজ্ঞানানন্দজিকে। হরি ও দেখে এসে ঠিকঠাক জবাব দিল, সেও ধমক খেয়েছে। তখন স্বামীজি নিজেই ছুটে গেলে, বলেন রাজা আমাকে ক্ষমা করো, ক্ষমা করে খুব কাঁদছে। ঠাকুর তোমাকে এত ভালোবাসত, আমি তোমাকে আজ এত কথা শোনালাম, আমি এখানে থাকার যোগ্য নই, আমি চলে যাচ্ছি, আমাকে ক্ষমা করো। উল্টা আবার রাজা মহারাজ তাকে ধরে এমন কাঁদছে, নরেন তুমি কেন এরকম বলছো? সে ছিল ওদের ভালোবাসা পরস্পর। এরকম মানে তারা কোনো শিষ্যদের, তাদের কোনো ওইভাবে সন্তানদের কিছু বললেও এমন তারপরে তাদের জন্য করবে না, ওরা কাঁদবেই পরে। এই যে সে চেন্নাইমাটির শশী মহারাজ তো কিন্তু ঠাকুর সেবায় খুবই ছিলেন, নিখুঁত হতে হবে, সামান্য হলে একেবারে ভীষণ রেগে যেতেন। এমনকি মানে ওনার তো বিশাল এরকম অত চেহারা ছিল, একেবারে তাগড়া জোরদার মোটা সোটা। একবার এমন জোর চড় মেরে দিতে, তার চড় খাওয়া মানে তো সাংঘাতিক ব্যাপার। তারপরে খাওয়ার সময় পাশে বসিয়ে ওই দক্ষিণ ভারতের যে বিখ্যাত যে মালগোয়া আম, ঠাকুর ওখান থেকে হতে এসছে, গোটা গোটা তুলে পাতে দিয়ে দিতেন। মানে ওদের ভালোবাসাও অন্যরকম ছিল মার। এই জন্য ইনি প্রশ্ন করছে, খুব মানে ঠিক ঠিক প্রশ্নই করছে, নো ডাউট, কোনো সন্দেহ নেই। মহারাজ দেখো, এই নশ্বর জগতে কোনো জিনিসই চিরস্থায়ী নয়, কোনো শক্তি চিরকাল সমভাবে কার্যকরী থাকে না। শক্তির গতি কেমন জানো? ঠিক ওয়েভের মতো, ঢেবের মতো। ওয়েভ লাইক মোশনে তরঙ্গায়িত গতিতে শক্তি খেলা করে, কখনো অতি বেগে খুব উঁচুতে ওঠে, আবার কখনো মন্দ গতিতে নিম্ন দিকে যায়। কি অদ্ভুত ব্যাখ্যা মারা দিলেন। এই প্রেম কখনো একবারে একই ধরনের যাবে না, এটা একেবারে তরঙ্গের মতন, ঢেবের মতন, কখনো খুব উঁচু, আবার নিচে নেমে গেল, আবার উঠবে। এই ভবিষ্যতে বেগশালী গতির সূচনা করছে, আর ওই যে মন্দগতি, ওই ভবিষ্যতে বেগশালী শক্তির গতি সূচনা করছে। মানে যেটা goes down has to go up, what is up has to go down। আর কি করে যে সেই শক্তিকে
অব্যাহত রাখা যায় তা মানুষ কি করে জানবে? কেবল মাই জানেন। যে মহাশক্তি হতে এই জগতে শক্তির উদ্ভব হচ্ছে, একমাত্র তিনিই জানেন কি করে ওই শক্তিকে রক্ষা করা যায়। যে আদ্যাশক্তি মহামায়া জগতের কল্যাণের জন্য তার শক্তির অবতারণা করেন, তিনিই জানেন কি করে এবং কতদিনে সে শক্তিকে বেগবতী রাখবেন। আমাদের দিক থেকে তার উপর সম্পূর্ণভাবে নির্ভর করে থাকা ছাড়া অন্য উপায় আর নেই। আমরা বলতেই পারবো না এটা কবে বাড়বে, কবে কমবে, কেন কমছে, কেন বাড়ছে, সবই সম্ভব। ভক্ত, আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে জীবনে আদর্শ করছি, তারই ভাবে নিজেদের জীবন গঠন করতে চেষ্টা করছি। এই বিষয়ে আমাদের সাহায্য ভিক্ষা করছি। আপনি আমাদের একটু আলোক দান করুন। আপনি ঠাকুরের অন্তরঙ্গ পার্শ্ব। মহারাজ বাবা, তোমরা ধন্য যে শ্রীরামকৃষ্ণকে তোমাদের জীবনের আদর্শ করেছ। তিনি এই যুগের ঈশ্বর। যে তার শরণাপন্ন হবে তারই কল্যাণ হবে। আমি খুব আশীর্বাদ করছি, তোমরা শক্তি লাভ করো, ধন্য হয়ে যাও, মানব জীবনের সার্থক হোক তোমাদের, জীবন সার্থক হোক তোমাদের। আর যে বাবা আলোকের কথা বললে, সে আলোক আসবে ভেতর থেকে। যত ভিতরে যাওয়ার চেষ্টা করবে, যত অন্তর হতে অন্তরতম প্রদেশে প্রবেশ করবে, ততই আলোক দেখতে পাবে। আলোক বাইরে কোথাও নেই, সব ভিতরে, সব ভিতরে। সেই আলোক রূপিণী মা সকলের ভিতরেই আছে, আমার তোমার সকলের ভিতরেই আছে। ব্রহ্ম হতে কীট পরমাণু স্থাবর জঙ্গম সর্বত্র তিনি। সব কিছু বলছে আলোক যে দেখতে পাবে, বাইরে কোথাও নেই, সব ভিতরে। আমার তোমার সকলের ভিতরেই আছে। ব্রহ্ম হতে কীট পরমাণু স্থাবর জঙ্গম সর্বত্র তিনি। সেই আদিভূতা মহামায়ার কাছে প্রার্থনা করো, সব চাবিকাঠি তার হাতে। শ্যামা মা উড়াচ্ছে ঘুড়ি, একটা দুটো কেটে যায়, কিন্তু তখন তুমি দিয়ে মা হাত চাপড়ি। তিনি একটু কৃপা দৃষ্টি করে চাবি খুলে দেন, তো আলোর রাজ্য খুলে যাবে। সেই চৈতন্য রূপিণী সর্বনিয়ন্ত্রী আদ্যাশক্তি মন বুদ্ধি অহংকার সকলের কর্ত্রী, সর্বজগতের আকর। সেই মার ভেতর থেকেই আমরা সকলে এসেছি, আবার তাতেই লয় হয়ে যাব। এতস্মাৎ জায়তে প্রাণো মনঃ সর্বেন্দ্রিয়াণি চ খম বায়ুর জ্যোতিরাপ পৃথিবী বিশ্বস্য ধারিণী। আর সেই আদ্যাশক্তি যে ব্রহ্মশক্তি, এ মন বুদ্ধির আগোচর। শুদ্ধ মনে তার প্রকাশ হয়। সাধন ভজন দ্বারা মানুষ তাকে ধরতে বা বুঝতে পারে না। তিনি স্বয়ং প্রভু। তার চৈতন্য শক্তিতেই জগৎ চৈতন্যময়। न तत्र सूर्यो भाति न तंत्र चारकम नेमा विद्युतो भांति कुतोयम अग्नि तमेव भांतम अनुभाति सर्वम तस्य भाषा सर्वमिदम विभाति। যেখানে সূর্য প্রকাশ পায় না, চন্দ্র তারকাও নয়, এই বিদ্যুৎ প্রকাশ পায় না, এই অগ্নির আর কথা কি? তিনি প্রকাশিত আছেন বলে সমস্ত বস্তু তাহার পশ্চাৎ প্রকাশ পায়। সমগ্র জগৎ তাহারই জ্যোতিতে প্রকাশিত হয়ে থাকে। তোমরা সেই মাকে ধরে থাকো, তিনি তোমাদের ভিতরেই রয়েছেন। তিনি তোমাদের আলোর রাস্তা খুলে দেবেন। ভক্ত, আপনি এই সুদীর্ঘ জীবনব্যাপী তপস্যা করে কি উপলব্ধি করেছে, সেই সম্বন্ধে আমাদের একটু বলুন। আর আপনার আশীর্বাদ দিয়ে আমাদের সেই আলোর রাস্তা খুলে দিন।
আর ওকেই বলছে ওরা, আপনিই করে দিন। মহারাজ সস্নে ওই যে বললাম বাবা, সেই আলো তোমাদের ভিতরেই আছে, ভিতরে ডুবে যাও, তবে আলোর সন্ধান পাবে। হ্যাঁ, ডুব 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 সাগরে আমার বোন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। যতদিন যাচ্ছে ততই এই ভাব আরও বদ্ধমূল হয়ে যাচ্ছে। ও ছাড়া আর পথ নেই, সব ভিতরে। তাই তো ঠাকুর গাইতেন, মানে সব অন্তরে আর কি, অন্তরে। আপনাতে আপনি দেখো মন, জীবন আঁকো কারু ঘরে। যা চাবি তা বসে পাবি, খোঁজ নিজ অন্তঃপুরে। পরম ধন সেই পরশমণি, যা চাবি তা দিতে পারে। কত মণি পড়ে আছে চিন্তামণির নাচ দুয়ারে। তাই তো বলছি বাবা, কোষ নিজ অন্তঃপুরে। এইটাই তার উপদেশ। মার শরণাগত হও। মার শরণাগত হও, ব্যাকুল হয়ে বালকের মতো কেঁদো, কেঁদে প্রার্থনা করো, তবে আলোক দেখতে পাবে। আমরাও ঠাকুরকে যখনই জিজ্ঞাসা করেছি, তিনি তখনই আমাদের বলেছেন, ওরে মার কাছে ব্যাকুল হয়ে প্রার্থনা করো, তিনি রাস্তা পরিষ্কার করে দেবেন। তিনি বারংবার আমাদের ওই উপদেশই দিয়েছেন। আমিও বাবা তোমাদের বলছি, কাঁদো, প্রার্থনা করো, মা দেখা দাও, দেখা দাও বলে কাঁদো। দেখবে মা আনন্দময়ী তোমাদের প্রাণে আনন্দ ও শান্তি দেবেন, নিশ্চয়ই দেবেন। ভক্ত, সেই তো খুবই সত্য কথা যে সেই আলোক ভিতর থেকে আসে, কিন্তু সেই আলোক লাভ করতে গেলে বহিঃশক্তি সাহায্যও তো দরকার, গুরু শক্তিরও তো প্রয়োজন আছে। আমরা আপনার কাছে সেই শক্তি ভিক্ষা করছি। ওরা ছাড়ছে না, বলছে ওই আলোকের জন্যে তো, ওই খোলার জন্যে তো গুরু শক্তির প্রয়োজন আছে, সে আপনি দিন, আপনার কাছ থেকে ওটা পাবো আমরা। মহারাজ, আমি খুব আন্তরিক আশীর্বাদ করছি যাতে তোমাদের প্রাণে শান্তি আসে, আর সেই শক্তিধামে পৌঁছবার রাস্তাও তোমাদের বলে দিলাম। কিন্তু সব করতে হবে তোমাদের। বাইরে থেকে আসবে কেবল সাজেশন, উদ্দীপন, আর বাকি সব নিজেদেরই করে নিতে হবে। গুরু শক্তিটা হলো সেই সাজেশন, উদ্দীপন। যত তার দিকে এগোবে ততই রাস্তা পরিষ্কার দেখতে পাবে। মহারাজও মানে পরিষ্কার করে বলে দিচ্ছেন, এই তোমরা পাবে, বাকিটা নিজেদেরই করতে হবে। ভক্ত মহারাজ, আরেকটা প্রশ্নের মীমাংসা আমাদের করে দিতে হবে। স্বামী শারদানন্দ লিখিত শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গে পড়েছি যে ঠাকুর রামকৃষ্ণদেব কঠোর সাধনার পর নির্বিকল্প সমাধি লাভ করলেন। সেই শ্রেষ্ঠ জ্ঞান লাভের পর যখন তিনি জগন্মাতার নির্দেশানুসারে লোককল্যাণ সাধন করেছিলেন, তখন তিনি শাস্ত্রানুসারে বিবাহিত পত্নীকেও নিজের কাছে রেখেছিলেন এবং অন্যান্য অন্তরঙ্গ ভক্তদের ন্যায় ঠাকুর তাকেও কাছে রেখে সর্বপ্রকারের শিক্ষা দীক্ষাদি দিয়েছিলেন এবং ক্রমক্রমে তত্ত্বজ্ঞানের অধিকারিণী করেছিলেন। এই যে ঠাকুরের জ্ঞান লাভের পর ভক্তদের সঙ্গ করা এবং নিজেও বিবাহিত স্ত্রীকে কাছে রাখা, এর দ্বারা কি সূচিত হচ্ছে? এইসব ঠাকুর যে অভূতপূর্ব কিছু করলেন, এগুলো সত্যিকারের মানেটা কি, কেন করলেন, এর কোথায় এটা গুরুত্ব, এর দ্বারা কি সূচিত হচ্ছে? ঠাকুর যুগাচার্য, যুগধর্ম সংস্থাপনের জন্যে এই জগতে এসেছিলেন এবং নিজ জীবন আদর্শে যুগধর্মের নির্দেশ করে গিয়েছেন। তার নিজ জীবনের দ্বারা তিনি ফিউচার জেনারেশনের, ভবিষ্যৎ বংশীয়গণের জীবন দ্বারা কি ইঙ্গিত করেননি? মহারাজ, হ্যাঁ, শ্রী শ্রীমা দক্ষিণেশ্বর যখন ঠাকুরের চরণ প্রান্তে উপস্থিত হয়েছিলেন, তখন ঠাকুর তাকে খুব যত্ন করে রেখেছিলেন এবং অতি যত্নে তাকে সাধন ভজন সম্বন্ধে উপদেশ দিতেন, উৎসাহিত করতেন এবং সব রকমে তার সাহায্য করতেন।
কিন্তু ঠাকুর তাহা করেছিলেন নির্বিকল্প সমাধি লাভের পর। সেই সম্বন্ধে ঠাকুর আমাদের যা বলেছিলেন তা শুনলেই তোমরা বুঝতে পারবে। ঠাকুর বলতেন, কালী মন্দিরে যে মা আছেন, এর ভেতরে নিজের শরীর দেখিয়ে সেই মাই বিরাজ করছেন, এবং সেই মাই শ্রীরাম শ্রী মার রূপে আমার কাছে রয়েছে। এখন ঠাকুর কেন ওই রূপ করেছিলেন তা বাবা আমরা কখনো বুঝতে চাইনি, চেষ্টাও করিনি। সে তোমরা বুঝতে পারো তো বোঝো। ঠাকুর ওই রূপ করেছিলেন এ পর্যন্ত আমরা জানি। ভগবান স্বয়ং নরদেহ ধারণ করে শ্রীরামকৃষ্ণ রূপে এসেছিলেন তার কাজের উদ্দেশ্যে বোঝা আমাদের মতো ক্ষুদ্র বুদ্ধির অসাধ্য। যিনি ওনার প্রত্যেক জিনিসটা সাধারণ আমরা জগতের আরও 10টা জিনিস বুঝবার চেষ্টা করছি, সেরকম করলে কিন্তু হবেই না। সেটা সম্পূর্ণ একটা আলাদা, তাদের নিয়ম কানুন, চলাফেরা, জীবনযাত্রা সব কিছু সম্পূর্ণ অন্যরকম। অতএব ওদেরকে ওইভাবে বোঝা সম্ভব নয়। আর তো বোঝবার প্রবৃত্তিও কখনো হয়নি। স্বামীজি যখন বিশ্ববিজয়ী হয়ে আমেরিকা হতে এদেশে ফিরে এলেন, তখন একদিন গিরিশবাবু স্বামীজিকে বললেন, দেখো নরেন, আমার বিশেষ অনুরোধে তোমাকে একটা কাজ করতে হবে। গিরিশবাবু স্বামীজিকে খুব ভালোবাসতেন কি না, তাই এমনভাবে কথা বলতেন। স্বামীজি খুব আগ্রহের সহিত বললেন, আপনি এমন করে বলছেন কেন, কি করতে হবে বলুন না। গিরিশবাবু তখন বললেন, তোমাকে ঠাকুরের একটি জীবনী লিখতে হবে। তখন সে হঠাৎ যেন দু হাত পিছিয়ে গিয়ে গম্ভীর হয়ে বললেন, দেখুন গিরিশবাবু, আমাকে ওই অনুরোধটি করবেন না। ওই কাজ ছাড়া আমাকে আর যা কাজ বলবেন আমি তাই আনন্দে করব। স্বামীজি দিন রাত ঠাকুরের সঙ্গে দেখেছেন, তার সঙ্গ করেছেন, তার দ্বারা প্রভাবিত হয়েছেন, নির্দিষ্ট হয়েছেন সব কিছু, শিক্ষা দীক্ষা সব, এমনকি শেষ বয়সেও শেষ অবস্থাতেও পরীক্ষা করেছেন। এখন যদি বলেন উনি কে তাহলে বুঝব। সেই স্বামীজি কিন্তু বলছেন ওই কাজটা আমাকে দেবেন না। হ্যাঁ, তিনি যদি পৃথিবী যদি বলছেন যদি পৃথিবী উলট পালট করে ফেলতে বলেন তো সেও আছে, আচ্ছা, কিন্তু ওই কাজটি পারবো না। তিনি এত মহান ছিলেন, এত বড় ছিলেন যে আমি তাকে কিছুই বুঝতে পারিনি, তার জীবনের এক কণাও আমি জানতে পারিনি। শেষে শিব গড়তে গিয়ে কি বানর গড়ে ফেলবো, আমি তা পারবো না। স্বামীজির মতন এত বড় আধার, তিনি ঠাকুরের কার্যকলাপ বুঝতে পারেননি। আমাদের কথা তো কোনো ছাড়, আমরা ওইসব বুঝবার চেষ্টাও করিনি। নিজে নিজে বুদ্ধিবৃত্তি দ্বারা সব জিনিস বুঝবার চেষ্টা করে থাকে। আমরা বলি, ঠাকুর তোমায় জানতে চাইনি, কেবল এই করে যাও, তোমার শ্রীচরণে আমাদের ভক্তি বিশ্বাস অটল থাকে, তা তিনি কৃপা করে আমাদের প্রার্থনা শোনেন। বলছেন আমরা কখনো তাকে বুদ্ধি দিয়ে ওইভাবে বিশ্লেষণ করা বুঝবার চেষ্টা করিনি, আমাদের মনে ওইরকম প্রবৃত্তি ওঠেনি। বারবার এটাই তাকে প্রার্থনা করলাম, তোমার জানতে চাইনে, কেবল এই করো যাতে তোমার শ্রীচরণে আমাদের ভক্তি বিশ্বাস অটুট থাকে। মহারাজ আশীর্বাদ করুন যেন আমাদেরও তাই হয়, জীবনে যেন শান্তি লাভ করতে পারি। তা বাবা খুব আশীর্বাদ করছি, তোমাদের খুব জ্ঞান বেড়ে যাক, তোমরা খুব আনন্দে থাকো, আর সাধ্যমতো দেশের কল্যাণের কাজ করো। আন্তরিক খুব প্রার্থনা করছি চক্ষু মুদ্রিত করিয়া তোমাদের জন্যে, তোমরা খুব বেড়ে যাও, ভগবানের দিকে খুব এগো। ভক্তদ্বয় বারম্বার মহাপুরুষের পদধূলি মস্তকে ধারণ করিয়া বিদায় গ্রহণ করিলেন। তাদের মুখের ভাব দেখিয়া মনে হইল যেন তারা পরিপূর্ণ প্রাণে ফিরিয়া যাইতেছে। নানারকম প্রশ্ন করলো, মহারাজও সুন্দর উত্তর দিলেন, কিন্তু শেষকালে দেখা গেল ওরা যেন একেবারে
পরিপূর্ণ প্রাণে ফিরে যাইতেছে এত আনন্দ করে মাঝে কাছে কথাবার্তা বলার পর। 29 অক্টোবর 1929 বেলুড় মঠে বিকেলবেলা প্রায় 5টা বাজিয়েছে। মহাপুরুষ মহারাজ নিজের ঘরে বসে আছে, শরীর ভালো নয়। কয়েকদিন ধরিয়া সর্দি, হাঁপানি এবং মাঝে মাঝে অল্প অল্প জ্বরও হইয়াছিল। বেশি কথা বলিতে কষ্ট হয়, কিন্তু লোকের ব্যাকুলতা ও দুঃখ কষ্টের কথায় তাহার প্রাণ কাঁদিয়া ওঠে। সে তো মহারাজ বারবার বলতেন, ঠাকুর আমাদের কেন রেখেছেন এই শরীরে, তার কথা বোঝাবার জন্যে, ভক্তদের সেবা করার জন্য। এটা ওনার স্পষ্ট জ্ঞান ছিল। একজন অবসরপ্রাপ্ত জজ আসিয়েছেন, সঙ্গে স্ত্রী, পুত্র ও একটি বিধবা কন্যা। প্রণাম করিয়া সকলে জানাইলে মহাপুরুষ মহারাজ খুব সস্নেহে তাহাদিকে বসিতে বলিলেন। একখানা মধুর পাতা ছিল, তাহারা তাতে উপবেশন করিলেন। সামান্য একটু কথাবার্তার পর ভদ্রলোকটি নিজ কন্যাকে দেখিয়ে বললেন, এটি আমাদের মেয়ে, সম্প্রতি এর স্বামী মারা গেছে, খুব শোক পেয়েছে, এখনো শোক সামলাতে পারিনি, তাই আপনার কাছে নিয়ে এসেছি। এই কথা শুনিয়া মহাপুরুষ মহারাজ আহা আহা করিতে লাগিলেন এবং খানিকক্ষণ গম্ভীরভাবে তাকিয়া আস্তে আস্তে বললেন, সংসারের ধারাই এই মা, শোক, তাপ, দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, এই নিয়ে সংসার। প্রকৃত সুখ শান্তি সংসারে অতি বিরল, আর অতি বিরল। আর এই যে জন্ম মৃত্যু প্রবাহ, তা কেউ রোধ করতে পারে না, এতে মানুষের কোনো হাত নেই। ভগবানই এই জগতের সৃষ্টি স্থিতি লয়ের কর্তা, আর তারই ইচ্ছাময় জীব এই সংসারে জন্মগ্রহণ করে থাকে, তারই ইচ্ছায় জীব জন্মগ্রহণ করতে থাকে। তিনি যতদিন রাখবার ততদিন রাখেন, আবার যখনই ইচ্ছা নিয়ে যান। এই জ্ঞানটি পাকা করতে হবে যে জন্ম, স্থিতি ও মৃত্যুর কর্তা একমাত্র ভগবান। কত ডিফিকাল্ট দেখুন। এমনি হয়তো আমরাও 10 জনকে বলে বেড়াই, কিন্তু নিজের কেউ এরকম যদি হলে কতজন পারে, তাই না? এই জ্ঞানটি পাকা করতে হবে। তিনি জীবকে সংসারে পিতা, মাতা, স্ত্রী, পুত্র, বন্ধু, বান্ধব রূপে পাঠান, আর যতদিন ইচ্ছা জীবকে কোনো না কোনো সম্বন্ধে জড়িত করে রেখে দেন, আবার যখনই ইচ্ছা তখনই নিয়ে যান। যতক্ষণ মানুষের এই জ্ঞানটা পাকা না হবে, ধারণা না হবে, ততদিনই তাকে শোক সন্তপ্ত হতে হবে। যদি এটা না বুঝলে, কেন আমরা দেখি অন্যদের হয়তো দেখি, কিন্তু এটা নিজেদের ঘরে চলে আসবে সে তো ভাবতে পারি না, না নিজেই আলাদা সামলাতে পারে না। তিনি জীবকে সংসারে পিতা, মাতা, পুত্র, বন্ধু, বান্ধব এসব রূপে পাঠান, আর যতদিন ইচ্ছা কোনো না কোনো সম্বন্ধে জড়িত করে রেখে দেন, আবার যখনই ইচ্ছা নিয়ে যান। মানুষের এই জ্ঞানটা পাকা না হবে, ধারণা না হবে, ততদিনই তাকে শোক সন্তপ্ত হতে হবে, শোক তাপ থেকে মুক্ত হতে পারবে না। কিন্তু এই জ্ঞান, এই ধারণা পাকা হলে, দৃঢ় হলে আর শোক তাপ হয় না, দুঃখ করবার কিছু থাকে না। কেন জানে জন্ম মানেই মরণ, আজ না হলে কাল। কাজী আর এনা ঠাকুরের বেশ সুন্দর এই আছে না, কিসের জন্যে আমরা এই করব, কিসের জন্যে কাঁদবো, কিসের জন্যে দুঃখ। ঠাকুরের যে খুব বিখ্যাত যে গল্প বললেন, একজন চাষা খুব মাঠে কাজ করছে, তার বাড়িতে স্ত্রী, তাদের একমাত্র সন্তান এক পুত্র যে মারা গেল। স্ত্রী তো একেবারে হতভম্ব হয়ে বসে আছে, খবর পাঠিয়েছে, চাষা এসছে,
এসে চুপ করে বসে আছে। স্ত্রী এমন বলছে, তুমি কি এত পাষণ্ড, তোমার কোনো একটু কান্নাও পাচ্ছ না, তুমি তোমার একমাত্র সন্তান ছেলে গেলো, কানতেও পাচ্ছ না। তখন উনি বলছেন, আমি ভাবছি কাল রাত্রি আমার একটা সুন্দর স্বপ্ন হয়েছিল, সে আমি একটা বড় দেশের রাজা, আমার 7 রাজকুমার, তারা পড়াশোনা লেখাপড়া খেলাধুলা সবটাতে খুবই এত নিপুণ, আর আমি খুব মহা আনন্দে আছি। এমন সময় আমার ঘুম ভেঙে গেল। আমার যে ঘুমের যে স্বপ্নের যে 7 রাজকুমার, তারা তো স্বপ্ন ভাঙতেই আমি হারিয়ে ফেললাম সবাইকে, সেই জন্যে কাঁদবো না এই একটা সন্তানের জন্য কাঁদবো? চাষা বড় জ্ঞানী ছিলেন, এই জন্যেই জানেন জগতের নিয়মটাই তাই। শ্রীকৃষ্ণ ভগবান বলছেন না, অনিত্যম অসুখম লোকম ইমম প্রাপ্য ভজস্ব মাম। এই যে পেয়েছ তুমি অনিত্য এবং এর মধ্যে কোনো সুখ নেই, দুঃখময়, এই পেয়ে তুমি কিন্তু আমাকে তুমি ধারণা করার চেষ্টা করবে, ভাববে, এই বলছেন। ভজস্ব মাম, আমার ভজনা করো। কিন্তু এই জ্ঞান, এই ধারণা পাকা হলে, দৃঢ় হলে আর শোকতাপ্ত হয় না, দুঃখ করবার কিছু থাকে না। তবে এইটুকু দেখতে হবে যে ভগবান যাদের আমাদের সঙ্গে কোনো সম্বন্ধ করে রেখেছেন, তাদের সেবার কোনো ত্রুটি হয় কি না। যদি তা হয় তো তার জন্য দুঃখ করতে হবে। আর কেবল শোক করাই মানুষের তো একমাত্র কাজ নয়, আরও ঢের কাজ আছে। সংসারের কাজকর্ম তো আছেই, তাছাড়া জীবনের লক্ষ্য যে সেদিকেও তো এগোতে হবে। নইলে কেবল হতাশ করে শোক করলে কি হবে? শোক করবার জন্যই তো জীবন নয়। সেই জন্ম জরা মৃত্যুর পরপারে যেতে হবে, সেই পরম প্রেমাস্পদ শ্রী ভগবানকে লাভ করতে হবে, এবং তখনই হবে সব দুঃখের অবসান। তাই না? সুন্দর। ইয়ং লব্ধবা চাপরম লাভম মন্যতে নাদধিকম তথা यस्मिन सितो न दुःखे न गुरुणापि विचाल्यते। সেই পেয়ে অপরম লাভম মন্যতে নানধিকম তর, ব্যাপারে তারপরে কিছুই নেই, তার উপরে কিছুই নেই। সেখানে অবস্থিত হয়ে গুরু দুঃখে না আপি না বিচাল্যতে, যত বড় দুঃখ কষ্টই হোক মানুষ বিচলিত হবে না, ওই জায়গায় যদি প্রতিষ্ঠা হয়ে যায় আর কি, ওই বিশ্বাসে প্রতিষ্ঠা হয়ে যায়। যাহা যে আত্মা সাক্ষাৎকার লাভ করিয়া মানুষ অন্য কোনো লাভকে অধিকতর জ্ঞান করে না। বলছে না, यम लब्ध्वा च अपरम लाभम मन्यते न अधिकम ततः। এর উপরে কোনো কিছু আছে বলে তখন কেউ মানে না। এবং যে অবস্থাতে স্থিত হইয়া মানব অতি গভীর দুঃখে বিচলিত হয় না। দুঃখ কষ্টকে প্রেমাস্পদ শ্রী ভগবানের আশীর্বাদ জ্ঞানে সানন্দে বরণ করে নিতে হয়। যতই হোক উনি দিয়েছেন, উনি যদি রক্ষা করেন হবে, তাই না? মার জীবনের সুন্দর ঘটনা, বাড়িতে বিড়াল এমন উপদ্রব করতো, মাও কখনো বিরক্ত একটা লাঠি নিয়েছেন, হয়তো মারবে পরে, ও আবার মায়ের পায়েই চরণ নিয়েছে। তুমি আমার সব কিছু, তুমি মারতে চাও, আমি কোথায় যাব? তোমার পায়ে শরণ নেব। রামায়ণে একটা খুব সুন্দর কাহিনী আছে না, একটা আছে, বলে মানে রামের ধনুষ একটা ফ্রগ উপরে, ব্যাং, তার উপরে উনি দেখতে পাননি, জোর রেখেছেন, একেবারে খুব রক্ত বেরিয়েছে আর কি, খুব ভিতরে ঢুকে গেল আর কি,
ধনুষের যে যে পোর্শনটা রক্ত, রামচন্দ্র বলছেন তুমি মানে তো চিৎকার করলে না, তুমি তো সাপ তখন তেড়ে আসে তো নিজেকে রক্ষা করার জন্য কত রাম রাম করে চিৎকার করো, কেন তুমি করলে না? বলছেন প্রভু সাপ যখন আমাকে তাড়া করে আমি জানি তুমি আমার একমাত্র রক্ষা কর্তা, তুমিই আমাকে রক্ষা করতে পারবে, সেই নিয়ে আমি তখন জোরে জোরে তোমার নাম নিই। কিন্তু এখন দেখছি প্রভু তুমি আমাকে মারছো, আমি তখন কার নাম নিয়ে নিস্তার পাবো? মানে ভাঙ্গের কত ভগবানের প্রতি ভক্তি, যিনি বলছে মানে ওই যে সানন্দে গ্রহণ করা কি সম্ভব? যিনি কুন্তী দেবী বলছেন শ্রীকৃষ্ণকে, দেখো আমাকে বারবার আমাদের যেন জীবনে দুঃখ হয়, উপদাসন্তনঃ সর্বদা, কেন বলছে? তাহলে ভবতো দর্শনম এশিয়াত পুনর্ভব দর্শন, আপনাকে আমরা সদা সর্বদা জন্য মনে রাখতে পারি, তো জন্য বারবার আমাদের জীবনে দুঃখ হোক। পাণ্ডবরা এত দুঃখ পেল, কিন্তু সবসময় সাকার রূপে উপদেষ্টা রূপে যা রূপে হোক সবসময় কাছে শ্রীকৃষ্ণকে বা ভগবানকে পেল, তার জন্যই তাদের জীবনে এত উন্নতি, যত কষ্ট হোক কেন শেষে তারা উত্তীর্ণ হয়ে গেলেন। তিনি কুন্তীদেবী বলছেন আমাদের জীবনে যেন সদা সর্বদা দুঃখ হতে থাকে, যেন আমরা সবসময় তোমাকে শরণ রাখতে পারি, তোমার কাছে শরণাগত হতে পারি। ভগবানের একান্ত শরণাগত না হলে জীবের শোকতাপ অবিচলিতভাবে সহ্য করতে পারে না। হয়তো সহ্য করে, উপায় না হলে সহ্য তো করতেই হবে, আর যাবেটা কি? কিন্তু শরণাগত হলে তখন আর কোনো ওদের এরকম কষ্টই লাগবে না, ব্যথাই লাগবে না। প্রহ্লাদের জীবনে কত কী আছে, শুয়ে দিয়ে একবারে হাতিটা চালিয়ে দিল, এরকম একবারে দাও দাও করে আগুন জ্বলছে, সেখানে ফেলার চেষ্টা করলো, সমুদ্রেতে ফেলার চেষ্টা করলো, কত জায়গায় কত, একদম শুধু ভগবানের হরির নাম নিয়ে একেবারে অনায়াসে সমস্ত সহ্য করলেন, কোনোটাই কষ্টই লাগলো না আর কি। সাধারণ লোকের পক্ষে সংসারের ঘাত প্রতিঘাত সহ্য করা খুবই কঠিন কথা। টিকটিক ভক্ত একমাত্র ভগবত বিশ্বাসের বলেই জাগতিক শোকতাপে অভিভূত হয় না। কেননা জগতে থাকা মানেই তো শোক থাকবেই থাকবে, দুঃখ থাকবে, সুখ থাকবে, বারবার একটা যাবে একটা আসবে, এটা হতেই থাকবে, সেটা এড়ানো যাবে না। কিন্তু মানসিকতা পরিবর্তন করা যায়। এরকম যারা ভগবানের উপর নির্ভর, ভগবানকে এরকম পেয়েছে, তারা জগৎকে পরিবর্তন করতে পারে না। জগতের প্রতি তাদের দৃষ্টি, তাদের জ্ঞান, তাদের চিন্তা, তাদের সে পরিবর্তিত হয়ে যায়। জগৎ একই থাকে, আমি পরিবর্তিত হয়ে যাই। আর মানব জীবনের লক্ষ্য তো তাই।